মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে ছড়িয়েছে এক বিতর্কিত খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাকি নিহত বা গুরুতর আহত। তবে দাবিটি কি এখনও প্রমাণহীন এবং অনেক পর্যবেক্ষণের মতে এটি তথ্যযুদ্ধের অংশ হতে পারে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে দাবি তোলে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো নিহত অথবা আহত হয়েছেন। প্রতিবেদনে সরাসরি কোনো প্রমাণ না দিলেও কয়েকটি পরিস্থিতিগত তথ্য জুড়ে দিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করা হয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন ভিডিও বা জনসম্মুখে উপস্থিতির ফুটেজ খুব বেশি দেখা যায়নি। একই সঙ্গে তার বাসভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও কিছু হিব্রু ভাষার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনাকে একসঙ্গে তুলে ধরে ইরানি মাধ্যমটি সম্ভাব্য হামলার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ব্যক্তি জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি সম্ভাব্য সফর হঠাৎ স্থগিত হওয়ার ঘটনাও সন্দেহের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের সরকারি বিবরণে কথোপকথনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি বলেও তাসনিম দাবি করে। এই প্রতিবেদন আরও একটি বিতর্কিত সূত্রের কথা উল্লেখ করে। সেখানে বলা হয়, মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার রুশ গণমাধ্যমে দাবি করেছেন যে ইরান নাকি নেতানিয়াহুর একটি গোপন আশ্রয়স্থলে বোমা হামলা চালিয়েছিল। এমনকি তিনি আরও বলেন, এই হামলায় নেতানিয়াহুর এক ভাই নিহত হয়েছেন। তবে তাসনিম নিজেও স্বীকার করেছে যে এই দাবি কোনো সরকারি সূত্রে নিশ্চিত করা হয়নি। বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাতের সময় এই ধরনের তথ্য বা গুজব ছড়ানো নতুন কিছু নয়। অনেক সময় আংশিক সত্য তথ্য, গুজব এবং অনুমান একত্র করে নাটকীয় গল্প তৈরি করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, গত ৭ মার্চ নেতানিয়াহু একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দেশের জনগণের উদ্দেশ্যে। এছাড়া ৬ মার্চ দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেবাতে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থানে তিনি পরিদর্শন করেছেন বলেও সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহুর কার্যক্রমের খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে তার ফোন আলাপের বিষয়টিও আলোচিত হয়েছে। ফলে তিনি নিহত বা গুরুতর আহত হয়েছেন এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এর আগেও ইরানি সূত্র থেকে নেতানিয়াহুকে নিয়ে এই ধরনের দাবি ওঠে। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সেগুলোকে সরাসরি ভুয়া খবর বলে উড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দারাও জানান, জেরুজালেমে প্রধানমন্ত্রীর দপ্তরের আশেপাশে কোনো ক্ষেপণাস্ত্র হামলার চিহ্ন তারা দেখেননি।